হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্লিচ করার সঠিক নিয়ম। তো আমরা কিন্তু সবাই ব্লিচ করতে পছন্দ করি। ব্লিচ কিন্তু আমাদের স্কিনের ব্রাইটনেস অনেক দ্রুত বৃদ্ধি করে এবং অনেক আপুরাই আছেন ঘরে বসে নিজেরা ব্লিচ করে ফেলেন। তো ব্লিচ করার যে সঠিক নিয়ম এটা কিন্তু অনেকেই জানেন না। আর বিশেষ করে কি যারা ব্লিচ করতে চান অবশ্যই সঠিক নিয়ম জেনে করা উচিত, কারণ ব্লিচ হচ্ছে অনেক সেন্সিটিভ একটি প্রোডাক্ট। এটা না জেনে না শুনে আন্দাজে নিজের স্কিনে অ্যাপ্লাই করে স্কিনটাকে জ্বলানোর কোনো মানেই হয় না। তো অবশ্যই আপনারা ব্লিচটা সঠিক নিয়মে জেনে তারপরে করবেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে ব্লিচ করবেন এবং ব্লিচ করার একদম সঠিক নিয়ম, যেভাবে আমরা পার্লারে ব্লিচ করে থাকি। তো চলুন চলে যাই আজকের ভিডিওতে। এখন আমি আপনাদেরকে ব্লিচটা কিভাবে রেডি করবেন সেটাই দেখাবো। তো আমি আজকে দুইটা ব্লিচ নিয়েছি। এটা একটা বড় সাইজের ব্লিচ, এটা একটা ছোট সাইজের ব্লিচ। তো ব্লিচের অনেক ধরনের ব্লিচ হয়, যেমন ডায়মন্ড ব্লিচ হয়, ফিল্ম ব্লিচ হয়, ম্যাঙ্গো ব্লিচ হয়, ফ্রুটস ব্লিচ হয়। তো ব্লিচ যে কোনো ফ্লেভারে হতে পারে, কিন্তু নিয়ম কিন্তু একই থাকবে। তো এটা একটা বড় ম্যাঙ্গো ব্লিচ। তো এটার ভিতরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কি কি আছে। এটার ভিতরে আছে একটা মাসাজ ক্রিম। এটা ব্লিচের মাসাজ ক্রিম। আর এটা ব্লিচের একটা পাউডার। এটা পাউডার, আর সাথে থাকতে একটা ক্লিনার। এটা একটা ক্লিনার, এটা দিয়ে ব্লিচ করার পর স্কিনটাকে ক্লিন করে। তো এটা বড়টার। তো এখন আমি ছোটোটার দেখাবো। আপনারা যখন ফ্রুটস অথবা ডায়মন্ড করবেন, যেটাই করবেন না কেন নিয়ম কিন্তু একই থাকবে। এটা দেখেন ছোট, এটা যারা ঘরে বসে করবেন তাদের জন্য। এটা যেটা দেখালাম এটা যারা পার্লারে করবেন তাদের জন্য। তো এটা কিন্তু সেম, এটা 3 বার করতে পারবেন একটা মুখে। সেই অনুযায়ী কিন্তু ফেস ওয়াশটা দেওয়া আছে 3 প্যাকেট। এটা একটা ক্রিম, এটা ব্লিচ ক্রিম। যেহেতু এটা পরিমাণে কম, এর জন্য কিন্তু ক্রিমগুলো কম কম দেওয়া। আর এটা পাউডার। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কোনটা থেকে কতটুকু পরিমাণে পাউডার এবং ব্লিচ নেবেন। আর ব্লিচ সম্পর্কে অনেকগুলো টিপসও দিয়ে দিব, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ফার্স্টে আমি ব্লিচ নিয়ে নিব। আমি আজকে এই ব্লিচটা জাস্ট দেখানোর জন্য নিলাম। আমি আমার একটা ব্লিচ ইউজিং করা, সেই ব্লিচটা দিয়ে আপনাদেরকে পরিমাণটা দেখাই দিচ্ছি। তো আমি এরকম একটা চামিচ বানিয়ে নিয়েছি। আপনারা ছোট একটা চা চামিচ নিয়ে নিতে পারেন। এটা আমার মেজারমেন্ট মাপার জন্য আমি এই চামিচটা নিয়েছি। তো আপনারা দেখা যায় আপনাদের কাছে যে চামিচটা আপনার কাছে মনে হয় যে ভালো লাগে সেরকম একটা চামিচ ব্যবহার করতে পারেন। এটা ছোট্ট একটা চামিচ, যেহেতু ফেজের জন্য আমি জাস্ট এই চামিচের 2 চামিচ পরিমাণে ক্রিম নিব। ফেজের জন্য যেহেতু করব গলাসহ, সেক্ষেত্রে আমি 2 চামিচ পরিমাণে ক্রিম নিব। এটা ব্লিচিং ক্রিম, 2 চামিচ পরিমাণে নিলাম। এটা আমাদের ক্রিম চলে গেল। এখন আমি নিব পাউডার। এটা আমাদের ব্লিচিং পাউডার। তো পাউডারটা আমি এই চামিচে, যেহেতু এখানে 2 চামিচ দিছি, এখানে আমি 1 চামিচের মতো প্রায় পাউডার নিব। মানে একদম ফুল না, ফুল 1 চামিচ নিব না, যেহেতু পাউডারটা একটু পাওয়ারফুল। আমি জাস্ট 1 চামিচের একটু কম নিলাম, মানে 2 ভাগ নিলাম ক্রিম, 1 ভাগ নিলাম পাউডার। মোট কী হলো, যা ক্রিম নিলাম তার 3 ভাগের 1 ভাগ পাউডার নিলাম। নেওয়ার পর এটাকে এখন আমি একটা ব্রাশের মাধ্যমে ভালো করে পেস্ট করব। অবশ্যই হাত দিয়ে ব্যবহার করা যাবে না। এটা এরকম একটা ব্রাশ দিয়ে, যার কাছে যেরকম ব্রাশ আছে সেরকম ব্রাশ দিয়ে এটাকে পেস্ট করতে হবে এবং খুব ভালোভাবে পেস্ট করতে হবে, যাতে কোনোভাবেই এটাকে পাউডারগুলো কোথাও জমা বেঁধে না থাকে এবং ক্রিমগুলো কোথাও জমা বেঁধে না থাকে। একদম ভালো করে পেস্ট করতে হবে। এটা এখন আমি হাতে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাবো। আপনারা সেম নিয়মে ফেজে অ্যাপ্লাই করবেন। আর হাতের ক্ষেত্রে এবং পায়ের ক্ষেত্রে কতক্ষণ রাখবেন এবং ফেজের ক্ষেত্রে কতক্ষণ রাখবেন সেটা বলে দিব। বিশেষ করে যাদের অতিরিক্ত ব্রণ আছে এবং অনেক বেশি অ্যালার্জির সমস্যা, চামড়া পাতলা বা নাইট ক্রিম দিয়ে চামড়া পুড়ে গেছে, এইসব স্কিনে ভুলেও কেউ ব্লিচ ব্যবহার করবেন না। যাদের হেলদি স্কিন আছে শুধুমাত্র তারাই ব্লিচটা ব্যবহার করবেন। কালো, শ্যামলা, অয়েলি, ড্রাই যে কোনো স্কিনের আপুরাই কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। আমি আজকে আমার হাতে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা সেম নিয়মে আপনাদের ফেজেও ব্যবহার করবেন। তো এভাবে আমি জাস্ট ব্লিচটাকে লাগাবো। যদি আমরা হাতে ব্লিচ করি অথবা পায়ে ব্লিচ করি, সেক্ষেত্রে আমাদের 10 থেকে 12 মিনিট বা 15 মিনিট রাখতে হবে হাতের পশম অনুযায়ী। যার হাতে যত বেশি বড় বড় পশম থাকবে তাদের একটু বেশি সময় রাখতে হবে, কালার না আসা পর্যন্ত। আর ফেজে রাখবেন আপনারা 5 থেকে 8 মিনিট। 5 মিনিটের বেশি রাখার কোনো প্রয়োজন নেই। 5 মিনিট পরে আপনারা চেক করে দেখবেন
যদি দেখেন কালার চলে আসছে ক্লিন করে ফেলবেন। 20 মিনিট 30 মিনিট অনেকে রাখেন, এটা কখনোই করবেন না। এটা স্কিনটাকে সাময়িকের জন্য অনেক বেশি হোয়াইট করবে, বাট পরবর্তীতে আপনার 10-15 দিন পরে কিন্তু আস্তে আস্তে স্কিনটা কালচে হয়ে যাবে। তো আমি এভাবে হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, আপনারা পায়ে এবং ফেজে সেম নিয়মে গলায় অ্যাপ্লাই করতে পারবেন, ঘাড়েও অ্যাপ্লাই করতে পারবেন। যাদের ঘাড় কালো আছে তারা কিন্তু রেগুলার ব্লিচ করলে কিন্তু ঘাড় অনেকটাই ফর্সা হয়ে যাবে। তো এইটা ব্যবহার করার পরে 8 মিনিট পরে হচ্ছে গিয়ে আপনারা এরকম একটা চামিচ পাবেন, বড় ব্লিচের সাথেও পাবেন, ছোট ব্লিচের সাথেও পাবেন। এরকম একটা চামিচের মাধ্যমে জাস্ট এভাবে চেক করে দেখবেন। যদি দেখেন আপনার পশমগুলো গোল্ডেন কালার হয়ে গেছে তাহলে আপনি এটাকে ক্লিন করে ফেলবেন। আর যদি দেখেন যে গোল্ডেন কালার হয়নি তাহলে কিন্তু আপনি আবার এভাবে লাগিয়ে রেখে দিবেন যাতে এটা কালারটা আসে। আমি শুধুমাত্র আজকে আপনাদেরকে বোঝানোর জন্য ব্লিচটা ব্যবহার করে দেখাচ্ছি। তো আমি চলে আসলাম 10 মিনিট পরে। তো 10 মিনিট পরে আমি হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে অলরেডি হাতে ব্লিচ করা, তারপরেও জাস্ট আমি হচ্ছে আপনাদের দেখানোর জন্য আজকে ব্লিচটা লাগাইছিলাম। এভাবে আমি ব্লিচগুলোকে ক্লিন করে তারপরে হচ্ছে গিয়ে চামিচটার মাধ্যমে ক্লিন করে তারপরে এখন আমি এটাকে ভালো করে ওয়াশ করে ফেলবো। যদি হাত পায়ে আপনারা ব্লিচ করেন সাথে সাথে যে কোনো একটা ফেসিয়াল হাত পায়ে করে ফেলবেন। ফেজে যদি ব্লিচ করেন, ব্লিচ করার সাথে সাথে একটা ফেসিয়াল করে ফেলবেন, না হলে কিন্তু স্কিন ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।